আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি নারকেল দিয়ে চিংড়ি মাছ ভুনা করব। এটা একবার খেলে বারবার খেতে চাইবেন। চলুন কি কি আমি নিয়েছি। এটার জন্য নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, নিয়েছি হচ্ছে নারকেল কুচি করে নিয়েছি, আর নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পরিমাণ মতো নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি হচ্ছে নারকেল বাটা। তো এটাতে আমি শুধুমাত্র পেঁয়াজ বাটা ইউজ করব, আমি রসুন বা আদা টাদা এসব কিছু দেবো না। তো হচ্ছে এগুলোকে আমি কীভাবে রান্না করি চলুন সবার সাথে শেয়ার করি। এই যে আমি হচ্ছে কড়াইতে তেল দিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নেব প্রথমে। আর এই সাইজের ছোটো চিংড়ি মাছ যদি নারকেল দিয়ে এভাবে ভুনা করা হয়, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। অনেকে শক্ত যে নারকেল, ওটা হচ্ছে হাঁসের মাংস দিয়েও রান্না করে এভাবে লম্বা লম্বা করে কেটে। তো যাই হোক, আজকে আমি হচ্ছে গিয়া যে নারকেলটা নিয়েছি এটা মোটামুটি শক্ত হয়েছে, মানে বেশি শক্ত হয়নি। তো হচ্ছে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে কাঁচামরিচটা দিয়ে দেবো, কারণ কাঁচামরিচটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা মানে গন্ধ বের হয়। আর আমি কাঁচামরিচ পরেও আবার দিলাম পেঁয়াজ বাটা। তো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দেন আমি দেবো একটু ঝোল, তারপরে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আর হ্যাঁ, রান্না সবাই পারেন, আমার রান্না সম্পূর্ণ নতুনদের জন্য, যারা এখনও রান্না শুরু করেননি তাদের জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। তো এ পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি হচ্ছে দিয়ে দিলাম নারকেল কুচিগুলো। এটাকে ভালো করে একটু কষিয়ে তারপরে হচ্ছে দেব হচ্ছে চিংড়ি মাছ। এই যে দেখেন আমার নারকেলটা হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। তারপরে হচ্ছে আমি একটু পরিমাণ মতো ঝোল দেবো, দিয়ে তারপরে হচ্ছে একটু কিছুক্ষণ জাল দেবো, তারপরে হচ্ছে দেবো একটু ধনিয়া পাতা। এই যে দেখেন আমার কিছুক্ষণ জাল করা হয়ে গেছে। এবার আমি হচ্ছে গিয়া বাটা নারকেলটা দিয়ে দিলাম একটু, 1 চামচ। তো হচ্ছে আমি বাটা নারকেলও দিয়েছি এবং কুচি করেও দিয়েছি, যার জন্য হচ্ছে এটার টেস্ট বহুগুণ বেড়ে গেছে। এই যে দেখেন, তারপরে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, আমি হচ্ছে এটা উঠিয়ে নেব। আর আমি আজকে দুপুরের জন্য যা যা নিয়েছি সেটাও সবার সাথে একটু শেয়ার করব। তো আমি হচ্ছে এ পর্যায়ে শাক ভাজি করব। তো শাকের মধ্যে আমি আজকে অনেক বেশি নারকেল ব্লেন্ডার করছি। তো আমি হচ্ছে সব চিংড়ি মাছের তরকারি রান্না করেছি, যার জন্য আমি হচ্ছে সব কিছুতেই চিংড়ি মাছের সব তরকারিতে নারকেল বাটা দেই যদি আমার হাতের কাছে থাকে। তো হচ্ছে এ পর্যায়ে আমি হচ্ছে পেঁয়াজ, রসুন আর মরিচ এগুলোকে ভালো করে ভেজে নিব। আর সাথে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমি শাকেও একটু চিংড়ি মাছ দিয়েছি, দিলাম লবণ, দিলাম হলুদ পরিমাণ মতো। তো আমি দিলাম বাটা চিংড়ি মাছ আমি কিছুটা বেটেও নিয়েছি, তো এটাও দিয়ে দিলাম হচ্ছে বড় 1 চামচ নারকেল বাটা। এটাকে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে এবার হচ্ছে আমি শাকগুলোকে দিয়ে দেবো। শাকগুলোকে দিয়ে ভালো করে হচ্ছে নেড়েচেড়ে উঠে নেব, কারণ শাক বেশিক্ষণ জাল দেওয়া যায় না। সবুজ সবুজ থাকা অবস্থায় শাকটা উঠাইলে এটার কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আদারওয়াইজ কিন্তু এটার টেস্ট নষ্ট হয়ে যায়। আর শাকের হচ্ছে গিয়া মানে এটাই হচ্ছে ভালো লাগার একমাত্র সিক্রেট, যে হচ্ছে সবুজ থাকা অবস্থায় যদি শাকটা উঠানো যায় তাহলে কিন্তু এটার মজাটা অনেক বেশি বেড়ে যায়। এই যে দেখেন আমার রান্না কিন্তু হয়ে গেছে। শাক রাঁধতে খুবই কম সময় লাগে। তো এ পর্যায়ে আমি হচ্ছে গিয়া কচুরমুখী রান্না করব, সেটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এটার মধ্যেও আমি নারকেল বাটা দিয়েছি, কারণ চিংড়ি মাছের সব তরকারিতে আমি নারকেল বাটা দিতে পছন্দ করি। তো যাই হোক, আমার কচুরমুখী রান্নাও হয়ে গেছে, আমি হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে উঠিয়ে নেব। এই যে দেখেন আমার সবগুলো রান্না হয়ে গেছে। আর এই যে নারকেল দিয়ে চিংড়ি মাছ বাটা, মানে চিংড়ি মাছ দিয়ে যে ভুনা করা, এটা একটু ঝাল ঝাল করে রান্না করলে এটা দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। এটা কিন্তু অনেক বেশি মজা। আর একবার রান্না করলে আপনি বারবার এটা রান্না করতে চাইবেন। দেখেন, আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।